হে, আমরা পেরেছি, বিয়ে বাড়ি থেকে বউ আনতে আমরা পেরেছি। আমার দিলে বকা ধরবা না। আপনার অনুভূতি কি? গরমের জ্বালায় জীবনটা শেষ হয়ে গেছে। সেটা ভাঙা গরম পড়ছে। আপনার অনুভূতি কি? গরমের জ্বালায় জীবনটা তেজপাতা। গেটে ৬,০০০, আর দোয়ানি ২,০০০, ৮,০০০, আর ওই সেফটি পিন ২,০০০, ১০,০০০, এই ১০,০০০। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আপনারা হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তারপরও আপনাদের সুবিধার্থে আমি একটু ভালো করে বুঝিয়ে বলি। আজকে মূলত আমরা বিয়ে বাড়িতে ছেলেকে গোসল করানো থেকে শুরু করে বউকে আনা পর্যন্ত কি কি ঘটনা ঘটলো এবং কেমন মজা করেছি সেগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিয়ে বাড়ি মানেই একটা অন্যরকম মজা, সেই সাথে বিয়েটা যদি ঈদের সাথে হয় তাহলে বিয়ের মজাটা আরো দ্বিগুণ হয়ে যায়। বিয়ে মানেই একদিকে নাচ গান, একদিকে পেট পুড়ে খাওয়া দাওয়া, সবকিছু মিলিয়ে আনন্দে একাকার। যাই হোক, এখানে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এটা যেহেতু গ্রামের বিয়ে তাই সাজগোজ একটু কম থাকবে, এটা খুবই স্বাভাবিক। এখানে বরকে গোসল করানো হবে। বরটা একটু নার্ভাস, তবে মনে মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এখানে বরের গোসল করানো শেষ করে আমরা চলে এসেছি নাচ গানের এখানে আপুটা পুরাই একটা কড়া নাচ দিল। নাচ দেখে তো আমার নিজের বিয়ের কথাই মনে পড়ে গেল। যাই হোক, এটা কিন্তু আমার বিয়ে না, এটা আমার শালা বাবুর বিয়া। যাই হোক, এখানে একটু নাচ গানের পরে আমরা কয়েকজন চলে এসেছি শহরে কসমেটিক্স এর দোকানে। আসলে আমরা যেহেতু বরপক্ষ, তাই বরের জন্য যদি বাসর ঘর না সাজানো হয় তাহলে বিষয়টা ঠিক জমে না। এজন্য আমরা এখান থেকে বাসর ঘর সাজাতে যেসব জিনিস প্রয়োজন সেগুলো কিনতেই মূলত শহরে এসেছি। এখানে বর অনেক দুষ্টামি করছিল, তো অনেক দুষ্টামি ফাজলামি করার পর চলে এসেছি বাড়িতে আসার পর এখানে নাচার জন্য লোক নিয়ে এসেছিল, তাই আমরা তার নাচ দেখতে এখানে চলে এসেছি। এখানে মোটামুটি নাচ দেখা শেষ করে এখন আমরা চলে এসেছি বাসর ঘর সাজাতে। আপনাদেরকে বলে রাখি, এর আগে আমরা কখনো বাসর ঘর সাজাই নাই, তাই এই বাসর ঘর সাজাতে গিয়ে আমরা খুব বেশি সমস্যার সম্মুখীন হয়েছি। আসলে এখানে আমরা কিভাবে বাসর ঘরটা সাজাবো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপর অনলাইন থেকে কিছু বাসর ঘর সাজানোর ছবি দেখে আমরা সবাই মিলে বাসর ঘরটা সাজানো শুরু করেছি। এখানে আমরা কিছু ফোমের মালা এবং কিছু পলিথিন জাতীয় ফুল দিয়ে সাজানো শুরু করেছি। এই বাসর ঘর সাজাতে গিয়ে আমরা অনেক বেশি মজা করেছি। চলুন বাসর ঘর সাজানোর কিছু মুহূর্ত আপনাদেরকে সরাসরি দেখাই। এই যে ভিডিও করার গুণ আছে, ভিডিও করার খাওয়ার গুণ আছে। আরে তো দেখছি মিষ্টি লাভ হয়ে গেল, বেলুন ফুলে নাইলে। এই যে আমাদের স্যাসিস বডি ম্যান। আমার দিলে বকা ধরবা না। যাই হোক, এখানে আমাদের সকলের চেষ্টায় বাসর ঘরটা সাজিয়েছি। এই বাসর ঘরটা সাজানো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাসর ঘরটা সাজাতে সাজাতে আমাদের প্রায় রাত 4টা বেজে গিয়েছিল। এখন একটু ঘুম দিয়ে বাকি কাজগুলো করতে হবে। এখানে পরদিন সকাল সকাল সবাই রেডি হয়ে চলে যাচ্ছি বউকে আনার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বরকে রেডি করা হচ্ছে। আজকে প্রচুর গরম পড়েছে, যার কারণে বর সহ আমরা সবাই অনেক ঘেমেছি। এখানে বরকে রেডি করার পর আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে ওঠার পর সেই রকম গরম সহ্য করতে হয়েছে। এখানে কিছু পথ পাড়ি দেওয়ার পর আমরা সবাই একটু রেস্ট করার জন্য গাড়ি থামিয়ে প্রাকৃতিক বাতাস নিচ্ছি। এরপর আমরা আবারও বিয়ে বাড়ি থেকে বউকে তুলে আনতে এবং পেট পুড়ে খাওয়ার জন্য চলতে শুরু করেছি। এখানে কিছু পথ পাড়ি দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত বিয়ে বাড়িতে চলে এসেছি। বিয়ে বাড়িতে আসার পর মেয়ে পক্ষ আমাদের বর সাহেবের হাতে আংটি পরিয়ে দিল। এরপর আসলো সেই আসল মজার মুহূর্ত, গেট কাটার। এখানে গেটের সামনে আসার পর শুরু হয়ে গেল দামাদামি।
এরকমই, মানে মেয়ে পক্ষ আমাদের কাছে তাদের কিছু চাহিদা প্রকাশ করলো। আপনাদের কি এই গেট বা আনুষঙ্গিক দিয়ে একবারে কি কোনো কন্টাক্ট আছে নাকি কোনো কন্টাক্ট নেই। অন দ্য স্পটে যা আছে তাই। কোনো কন্টাক্ট নেই? তো আমরা ওখান থেকে শুনে আসলাম যে আপনাদের সাথে সমস্ত কিছু কন্টাক্ট আছে, এই জন্যই জানতে চাচ্ছিলাম। আমাদের সাথে কোনো কন্টাক্ট নেই। কি কন্টাক্ট এখন আমরা এসব কন্টাক্ট করলে ভালো হয়, মানে এইগুলো আসলে কন্টাক্ট করে নিলে কি হয়, সুবিধা হয়, একবারে দিয়ে দিলাম, আপনারা ঝামেলি করলেন না, আমরা চলে গেলাম। এটাই এই গেটটা ছেড়ে দেন আমরা তো ওই কথাই বলতেছি, শুধু গেট ছাড়বো না আমরা ছাড়লি একবারে ছেড়ে দেবো, আমরা গেট ছাড়বো না, আমরা ছাড়লি একবারে ছেড়ে দেবো। এখন আমার এখানে যে গেট আছে আজকে, এই আজকের দিনের বরাদ্দ যত জানি শুধুমাত্র গেট আছে, আর আছে হলো হচ্ছে হাত ধোয়ানি, জি। আর আছে ওই সাজানো। সেফটি বিন। আমরা সেফটি বিন, গেট প্লাস হাত ধোয়ানো, এই তিনটে আমরা একবারে মারতে চাচ্ছি। এখানে একবার ছেড়ে দিচ্ছে আমরা একবারে সাথে সাথে যাতে আমাদের কোনো জায়গায় কোনো ঝামেলি না থাকে। এখন মানে সেফটি বিন আয় হচ্ছে 10 জন। আমরা কিন্তু 10 জন 20 জন জানি না, আপনাদের সাথে যদি কন্ট্যাক্ট থাকে সেই কন্ট্যাক্টটা বলেন আমাদের। বুঝিনি তো, সেফটি বিন আয় 10 জন, আর এখানে এই অ্যারেঞ্জমেন্টটা আছে মনে করেন 10 জন। জি, এটা তো ইয়ের পর ইয়ে হচ্ছে, আর একটা আছে হাত ধরে হিসেবে লাগা। কত এই গেট দেন, গেটে 6000, হাত ধোয়ানি 2000, 8000, আর ওই সেফটি বিন 2000, 10,000, এই 10,000। কোনটা কত কেস কম? 3000 3000 কি খালি গেটে? মোট। এই যে গেটে তো আটকাইছে, তারা 10,000 টাকা দাবি করছে, কোনো না বলে স্যার, আমরা তো আন্দাজে বলতেছি না, তাই না? সাথে কোনো কন্টাক্ট হয়নি। সেটা তাদের আসলে বোঝা যাবে না। কালকে রাতে আসছে কিন্তু কোনো কন্টাক্ট করেনি, তারা বলেছে বাসায় যেয়ে জানাবে, তাইলে ঘটকের ফোন নম্বরটা দেন তো। সবাই একবার হয়ে গেছে, ওই কিছু আপনারা ওই 4500 দিয়ে ছেড়ে দেবেন। না, আমরা 3500 দিচ্ছি, আপনি খুশি মনে ছেলে পেলের হাতে দিয়ে দেন। আর 500 টাকা দেবেন। আমার বললাম না, আমি তাদের বড় হিসাবে আমি 500 টাকা দিয়ে দিতে ভাই। 3500 টাকা বের করো। আমি বলছি আপনি 500 টাকা দিয়ে দেন। 3500 টাকা আমার কাছে দাও। 3500 আমার কাছে দাও। না না 3500 টাকা। আমি আপনি ঝামেলি করেন না, আপনি ঝামেলি করেন না। নেবেন না, টাকা হাতে দেবেন না। আমি আপনার 4500 করলাম, আরো 500 দিয়ে দেন আর পাশে। আমি না 500 দিয়ে দেন, দিয়ে দেন। আপনি তো খুশি? ঝামেলা না, ঠিক আছে? না না, হ্যাঁ সেফটি বিন, আচ্ছা, ঠিক আছে। সমস্ত কিছু ঠিক আছে। 4000। এখনো বাদ আছে। না না না, আবার কেন টাকা বাদ? দিয়ে এত কিছু করে দিয়ে বাদ থেকে তাহলে হয়? আপনি 4000 দিয়েছেন এখানে? আমি 4000 দিয়েছি। টাকা দিয়ে আমাদের এখানে খাওয়া হবে না আমাদের। তিন চার আদবে তারা খাবো তারা যাবো তারা হিসেবে তো। এখানে আমরা তাদের চাহিদা মিটিয়ে বরকে নিয়ে ভিতরে প্রবেশ করেছি। এখানে আমরা দুই ভাইরা ভাই বরের পাশে বসেছি। এখানে শুরুতেই আমাদেরকে বিয়ে বাড়ির তোবারক হাতে ধরিয়ে দিল, না মানে নাস্তা দিল। এই নাস্তা খেলে আমরা পরবর্তীতে আর খাবার খেতে পারবো না, তাই জন্য নাস্তাটা সাইডে রেখে দিলাম। বিয়ে বাড়িতে আজকে ভরপুর খেতে হবে। এখানে কিছু সময় পর চলে আসলো বরের জন্য স্পেশাল থালা ভর্তি খাবার। খাবারগুলো দেখার পর তাড়াহুড়ো করে বরকে সাথে নিয়ে আমরা দুই ভাইরা ভাই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়লাম, মানে খাবার খাওয়া শুরু করলাম। এখানে প্রথমেই ভাবছিলাম খাবারগুলো সব আমরা নিমিষেই সাবার করে দিতে পারবো, তবে একটু খাওয়ার পর আমাদের আর খাওয়ার রুচি ছিল না। খাওয়া শেষ করে আমরা তিনজন অনেকক্ষণ বসে থাকার পর আমাদের হাত ধোয়াতে বরের শালীরা চলে আসলো। এখানে হাত ধোয়া নিয়ে অনেক দুষ্টামি ফাজলামি করার পর হাত ধোয়ানো হয়েছে। এখন আমরা আমাদের সেই বিশ্বকাপ নিয়ে বাড়িতে চলে যাব। মানে বউকে নিয়ে চলে যাব। বরের কাছে এটা বিশ্বকাপের চেয়ে কোনো অংশে কম না। যাই হোক, এখানে বউকে বাড়িতে আনার পর গাড়িতে বসিয়ে মিষ্টি মুখ করিয়ে তাকে আমরা ঘরে তুলে নিলাম। আলহামদুলিল্লাহ, এর মধ্য দিয়ে আমাদের বিয়ে বাড়ির কাজটা পরিপূর্ণ হলো। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই নতুন দম্পতির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।